শাস্ত্র কি বলতে চাইছে, ভগবান কি বলতে চাইছেন, এটা জানতে গেলে আমরা আমাদের কর্তব্যটাকে আগে জানতে হবে যে আমাদের কি করণীয়। আর কর্তব্য থেকে যখনই আমরা পিছে থাকব, যখনই ভয় পাবো, যখনই ভগবান অর্জুনকে বলছে নপুংসকের মতো গালিগালাজ করছে, দেখুন গীতাতে, আমার কথা না, অর্জুনকে বলা হলো নপুংসক, বলছে তুমি নপুংসকের মতো ভয় পাচ্ছ। উত্তিষ্ঠ অর্জুন, তোমাকে জাগ্রত, তোমাকে জাগতে হবে। তুমি যাদেরকে আত্মীয় মনে করছো, তুমি তোমার ধনুর্বাণটাকে ছেড়ে দাও। তুমি যাদেরকে মনে করছো আমার ভাই, আমার দাদা, আমার কাকা, আমার অমুক, আমার তুসুক, ওরাই তোমাকে মারবে। রাধে রাধে। তাহলে বাবা ঠাকুর যে চৈতন্য সত্তা, চৈতন্য ভগবান আমাদেরকে দেবার জন্য আসছেন, এটা বুঝে নেবার জন্য হরি হরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। কবে তুচ্ছ হবে সংসার বাসনা ভরে, কবে তুচ্ছ হবে, কবে হরি বলে কেঁদে বেড়াবো, হরি বলে কেঁদে বেড়াবো, ও যে ধুলাই গড়া গড়ে দেব, হরি বলে কেঁদে বেড়াবো, ধুলাই গড়া আহাগরি দেব, হরি বলে কেঁদে বেড়াবো, সংসার বাসনা বল কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। ও ভক্তিমতী মায়েরা, শত্রু আমাদের বাইরে নেই, শত্রু আমাদের ভেতরে আছে। শত্রু আমাদের ভেতরে আছে, শত্রু আমার ঘরের মধ্যে আছে, শত্রু আমার গ্রামে আছে, শত্রু আমাদের রাজ্যে আছে। শত্রুটাকে আগে চিনতে হবে যে শত্রু কে, তাহলে তো আপনি নিজেকে প্রোটেকশন দেবেন, তাহলে তো আপনি আপনাকে রক্ষা করতে পারবেন। রাবণের শত্রুকে না, রাবণের শত্রু রাম নয়। রাবণের শত্রু যদি রাম হতো তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু রাবণের চরম শত্রু হচ্ছে রাবণের বোন শূর্পণখা। রাবণের বোন শূর্পণখা হচ্ছে রাবণের প্রধান শত্রু, কিন্তু রাবণ জানতেই পারল না।
জানতেই পারল না, সেই কারণে তিনি বিনাশ হয়ে গেলেন। তাহলে আগে শত্রুটাকে জেনে নিতে হবে। হরি বল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, অপরের দিকে আঙুলটা তোলার আগে আগে আপনি ভেবে নিন যে আপনার শত্রু কে। রাবণের শত্রু রাম নয়, রাবণের শত্রু হচ্ছে রাবণের বোন শূর্পণখা। শূর্পণখার স্বামীকে যখন রাবণ মেরে ফেললেন, শূর্পণখা মনে মনে চ্যালেঞ্জ করলেন, প্রতিজ্ঞা করলেন যে আমি তোমার প্রতিটা স্ত্রীকে বিধবা করে ছাড়বো। তুমি একা আমাকে বিধবা করেছো দাদা, আমি তোমার হাজার হাজার স্ত্রীকে বিধবা করব। আমি মনে মনে চ্যালেঞ্জ করছি, কিন্তু তুমি জানতেই পারবে না। আমি তোমারই বাড়িতে খাবো, আমি তোমারই সঙ্গে থাকবো, কিন্তু তুমি জানতে পারবে না যে আমি তোমার প্রধান শত্রু। এই শূর্পণখা কি করলেন না, প্রথমেই চলে গেলেন পঞ্চবটি বনে। আর পঞ্চবটি বনে গিয়ে দেখলেন ভগবান রাম আর লক্ষণ ঠাকুর দুজনে বসে আছেন। সীতা দেবী কুটিরে কাজ করছেন। শূর্পণখা এসে রামচন্দ্রকে বলছে যে আপনি আমাকে, আপনার থেকে সুন্দর কেউ নেই আর আমার থেকে সুন্দরী কেউ নেই। প্রপোজটা কিভাবে করছে দেখুন, ডাইরেক্ট বলছে না, ঘুরিয়ে বলছে যে আপনার মতো সুন্দর তো সম পুরুষ না মো সম নারী, यही विधि गुण राखी বিচারি। তোমার থেকে সুন্দর কেউ নেই আর আমার থেকে সুন্দরী কেউ নেই। রামচন্দ্র ইশারাটা বুঝে গেলেন। বাবা, समझदारों के लिए इशारा ही काफी है। বুদ্ধিমান যারা তারা ইতিহাস, হরি বল, ইশারা বোঝে। রামচন্দ্র বললেন এক কাজ করো, আমার স্ত্রী তো আছে এই কুটিরের ভেতরে, আমার স্ত্রী আছে, তুমি আমার ভাইয়ের কাছে যাও। শূর্পণখার তো রামকেও দরকার নেই আর শূর্পণখার লক্ষণকেও দরকার নেই। তার দরকারটা হচ্ছে প্রতিশোধ নেওয়া, তার দাদার বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়া। তাই যখনই বললেন তুমি চলে যাও আমার ভাইয়ের কাছে, শূর্পণখা তার ভাই লক্ষণ ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন। রামচন্দ্র বলছে তুমি যেমন কুমারী, আমার ভাইও সেরকম কুমার। আমার ভাই হচ্ছে কুমার আর তুমি হলে কুমারী। আর শূর্পণখা নিজের পরিচয় দিচ্ছে আমি কুমারী, সুকুমারী। এবার আমি একটু মায়েদের কাছে জেনে নেব, মা, শূর্পণখার স্বামীকে যদি রাবণ মানল, তাহলে বিবাহিত মেয়ে তো কুমারী হয় না নাকি? তাহলে তার বিয়ে হয়েছে, তার স্বামী রাবণকে, রাবণ মেরেছে তার স্বামীকে, স্বামীর নাম মৃত্যুঞ্জয়। আর তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি সুন্দরী কুমারী সেজে এসেছে। রামচন্দ্র বলছে তুমি যেমন কুমারী, আমার ভাই সেরকম কুমার। আচ্ছা, যখন রামচন্দ্রের সঙ্গে 14 বছর লক্ষণ ঠাকুর বনে চলে আসে, লক্ষণ ঠাকুরের বিয়ে হয়েছে কি হয়নি আপনারা বলুন? হয়েছে? লক্ষণের বিয়ে হয়নি। স্ত্রীর নাম উর্মিলা, না শর্মিলা নয় মা গো, হরি বল, ও তো সিনেমার নায়িকা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শর্মিলা ঠাকুর নয়, উর্মিলা দেবী। লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা, তাহলে তিনিও কুমার নয়। তাহলে রামচন্দ্র বলছে তুমি যেমন কুমারী, আমার ভাই সেরকম কুমার। এবার আপনারা বলবেন তাহলে ভগবান রাম মিথ্যে কথা বলছেন? বললেন না, মিথ্যে কথা বলছেন না, আবার তিনি সত্যিও বলছেন না। তিনি মিথ্যেও বলছেন না, আবার তিনি সত্যিও বলছেন না। তাহলে ব্যাপারটা কি রকম না, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। রামু আর শামু দুজনেই মেলা দেখতে, মেলা, গ্রামের মেলা দেখতে বেরিয়েছে। সকাল থেকে বেরিয়েছে, সন্ধে হয়ে গেছে। এইবার সন্ধেবেলায় সারা মেলা ঘুরে বাড়ি যাবার পথে দোকানে দেখেছে জিলিপির দোকান। বড় ভাই শামুকে বলছে, ভাই তোর কাছে টাকা আছে নাকি? ভাই বলল, দাদা আমার কাছে 1 টাকাও নেই। তোমার কাছে নেই? দাদা বলল, আমার কাছে 8 আনাও নেই। না তাহলে চলো দাদা, ঘরে গিয়ে মুড়ি খাবো, খিদে পাচ্ছে। দাদা বলল, জিলিপির দোকানে জিলিপি খাবো, তারপরে ঘরে যাব। না কি করে খাবে দাদা, তোমারও টাকা নেই আমারও নেই। বলে চল বিনে পয়সায় খাবো, তারপরে যা হবে হবে। ভাই বলল, দাদা মাফ করবে দাদা, আমি যেতে পারবো না, জিলিপি খাওয়ার পরে মার খেতে হবে, আমি যাবো না দাদা। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি চললাম, তুই দূরে দাঁড়া। ভাইকে দূরে দাঁড়িয়ে দোকানদারের কাছে এসে রামু বলছে, এই যে দাদা,
জিলিপি কত করে? না জিলিপি 25 টাকায় 250। তা দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন। দোকানদার একটা ঠোঙাতে গরম গরম জিলিপি দিয়েছে রামুর হাতে। রামু জিলিপি খাচ্ছে, মাঝে মাঝে ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ খাওয়ার পরে এদিকে শামু ভাবছে যে দাদা যেমন বিনে পয়সায় খাচ্ছে, দাদারও যা হবে আমারও তাই হবে। শামু চলে এসেছে দোকানে। দাদা জিলিপি কত? 25 টাকা 250। আমাকেও দেন তো দাদা, তাড়াতাড়ি দেন তো। তাকেও ঠোঙাতে এক ঠোঙা দিয়েছে। রামুর এদিকে খাওয়া হয়ে গেছে, ভাবছে হাতটা ধুয়ে আর সোজা ছুটে পালিয়ে যাব। আর হাতটা ধুয়ে যেই পালাতে যাবে দোকানদার ধরে যায়, যে দাদা জিলিপিকে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে, 25 টাকা দেন। রামু বলে উঠলেন, হ্যাঁ এ তো মারাত্মক ভুল করছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার মেজাজে বলছে, একবারে খবরদার মিথ্যা কথা বলবে না, তুমি আমাকে 1 টাকাও দাওনি, তাড়াতাড়ি 25 টাকা দাও। রামু বললেন, দেখুন মেজাজ দেখাবেন না, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, তুমি আমাকে 1 টাকাও দাওনি। আর রামু বলছে, আমি সত্যি করে বলছি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। এই রামুর সঙ্গে দোকানদারের তুমুল ঝগড়া লেগে গেছে। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু ভাবছে এবার আমি কি বলবো, আমাকে ধরলে আমি কি বলবো। আর যেই হাতটা ধুয়েছে অমনি দোকানদার ডাকছে, এই যে দাদা এদিকে আসুন, এদিকে আসুন। দাদা আপনি আমার একটা সমস্যার সমাধান করে দিন, আপনি আমার একটা সমস্যার সমাধান করে দিন। এই লোকটা তখন থেকে মিথ্যে কথা বলছে নাকি আমাকে 30 টাকা দিয়েছে। তা আপনি আর এ দোকানে দুজনেই ছিলেন, সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন, দেখুন আপনার সমস্যার সমাধান আমি পরে করে দেবো, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? না ওর মতো বলবেন যে আমিও আপনাকে 30 টাকা দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি তাহলে পাবলিক আমাকে কেউ বিশ্বাস করবে না, পাবলিক কেউ বিশ্বাস করবে না। তাড়াতাড়ি দোকানদার বলছে, হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে কড়কড়ে 3টে 10 টাকার নোট 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। শামু 5 টাকা পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে, বলুন তো দাদা এই লোকটা মিথ্যে কথা বলছে, আমাকে নাকি 30 টাকা দিয়েছে, এ কি আমাকে 30 টাকা দিয়েছে বলুন দাদা? সঙ্গে সঙ্গে শামু বলছে, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও 1 টাকা দিইনি, উনিও 1 টাকা দেয়নি। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যে নয়, আবার এটা সত্যিও নয়। এটা যেমন মিথ্যে নয়, এটা তেমনি সত্যিও নয়। ভগবান রাম বলছে, শূর্পণখা বলছে আমার মতো কুমারী সুকুমারী কেউ নেই। তা রামচন্দ্র বলছে, তুমি যেমন কুমারী আমার ভাই সেরকমই কুমার। তুমি বিবাহিত হয়ে বলছো আমি কুমারী, তাহলে তোমার মতো আমার ভাইও কুমার। তাহলে ভগবান মিথ্যে কথা বলছেন না। শূর্পণখা গিয়ে লক্ষণ ঠাকুরকে প্রপোজ করছেন যে আপনি আমাকে গ্রহণ করুন। আর রামচন্দ্র ওখান থেকে ইশারাই করে বলছে, এই ভদ্র মহিলা হচ্ছে নাক কাটা মেয়ে। নাক কাটা মহিলা অনেকে আছেন বাবা, নাক কাটা মহিলা আপনারা সহজেই খুঁজে পাবেন, যিনি নিজের জন্য, নিজের ফেমাসের জন্য, নিজের আত্মসিদ্ধির জন্য, নিজের সুখে থাকবার জন্য তিনি দেশের পরোয়া করে না, মানুষের পরোয়া করে না, পাবলিকের পরোয়া করে না, তাকে বলা হয় নাক কাটা মহিলা। ওরি বলে রাধে রাধে। তার নাক কাটা যেই বলেছে লক্ষণ ঠাকুর ভাবছে তাহলে দাদা বলছে এর মনে হয় নাক কেটে দিতে, অমনি লক্ষণ ঠাকুর শূর্পণখার নাক আর কানটা কেটে দিল। এইবার শূর্পণখা ছুটলেন যে এরাই পারবে আমার দাদাকে একমাত্র শাস্তি দিতে। তাই শূর্পণখা ছুটলেন রাবণের কাছে আর গিয়ে বললেন, মিছি কানতে কানতে বলছে, দাদা তুমি যদি না থাকতে তাহলে আমি জানতাম অন্য কথা, কিন্তু রাবণ বেঁচে থাকতে রাবণের বোনের এই দুর্গতি। রাবণ বললেন, তোর এই দুর্গতি কে করেছে বল? বললেন, নাম বলতে পারবো না, জঙ্গলে 2 ভাই এসেছে আর তাদের সঙ্গে একজন নারী এসেছে, অপূর্ব সুন্দরী দেখতে, অপূর্ব সুন্দরী দেখতে দাদা, একমাত্র ওই নারীকে তোমার পাশেই মানাবে। আর অমনি পাঠিয়ে দিলেন রাবণ কাকে না মারিচকে। তার মামাকে পাঠিয়ে দিচ্ছে, চলে যাও সোনার হরিণ সেজে। আর সোনার হরিণ সেজে মারিচ এলেন, সীতা দেবীর পাশ দিয়ে ছুটে যাচ্ছে। আর সীতা দেবী অমনি সোনার হরিণ দেখে সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে বলছে, ওই হরিণটা আমাকে ধরে দিতে হবে।
ওই হরিণটা আমাকে ধরে দিতে হবে। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, আহা বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বল কোন কমলে কমলিনী, বল কোনে কমলের কমলিনী, বল কোনে কমলের কমলিনী। ও যে কোথায় থাকে সখী গো। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। ও ভক্তিমতী মায়েরা, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। এই দেহটার এদিকটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর আর এটা দক্ষিণ। এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এর মধ্যে বৃন্দাবন কোথায় আছে বলে 84 ক্রোশ বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ। আর এই গোটা দেহটা পায়ের বুড়ো আঙ্গুল থেকে মাথা পর্যন্ত বলে এটা 84 আঙ্গুলের দেহ, 84 অঙ্গুলি দেহ দেখো আছে গোনা। এর মধ্যে বৃন্দাবন কোথায় আছে তত্ত্বদর্শী মহাজন বলছে। বলি কোনখানেতে হয় গো মহারাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পাই, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরিও
কোনখানেতে হয় গো মহারাজ, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, গুরু সদা করে বাস। গুরু সদা করে বাস। আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মোহন ও ভোলা মনি রে আমার, ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওগো মনে করি নিবেদন। আহা তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, 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 তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। মারি ছিলেন সোনার হরিণ সেজে সীতা দেবীর পাশ দিয়ে পেরিয়ে গেলেন। সীতা দেবী রামচন্দ্রকে বললেন ওই হরিণ আমাকে ধরে দিতে হবে। রামচন্দ্র হরিণের পেছনে গেলেন, মারিচকে বধ করলেন। আর মারিচ কি করলো? রামচন্দ্রের গলার ভয়েসটাকে নকল করে চিৎকার করে ডাকলেন ভাই লক্ষণ বলে। সীতা দেবী ভাবলেন আমার স্বামী বিপদে পড়েছে, লক্ষণ ঠাকুরকে বলছে আপনি যান আমার স্বামীকে দেখুন কোনো বিপদ হয়েছে কিনা। লক্ষণ ঠাকুর যাওয়ার আগে একটা দাগ কেটে দিয়ে গেলেন, বললেন বৌদি গো এই দাগের বাইরে তুমি কোনো ক্রমে বেরোবে না, শত প্রয়োজন হলেও তুমি এই দাগের বাইরে বেরোবে না। লক্ষণ ঠাকুর ছুটলেন রামচন্দ্রের পেছনে, আর অমনি রাবণ এলেন ভিখারি সেজে। যেই দাগের বাইরে বেরিয়ে তিনি দাগের বাইরে থেকে সীতা দেবীকে বলছেন ভিক্ষাং দেহি, কারণ রাবণ জানে যে ওই দাগের ভেতরে আমি যেতে পারবো না, ওখানে 440 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, ওই দাগটার ভেতরে গেলে আমি পুড়ে ছাই হয়ে যাব, কারেন্ট মারবে। তাই বললেন ভিক্ষাং দেহি। আর সীতা দেবী বললেন আমি দাগের বাইরে যেতে পারবো না, আপনি একটু এগিয়ে আসুন, আমি একটু এগিয়ে যাচ্ছি, আপনি দাগের বাইরে আমি দাগের ভেতরে। আর রাবণ দেখলেন তাহলে তো আমার কাজ হবে না, চালাকি করে বললেন এই ঘরটা বাঁধা দেওয়া আছে, এই বন্ধনযুক্ত ভিক্ষা আমি নিতে পারবো না, এই বন্ধনযুক্ত ভিক্ষা আমি নিতে পারবো না, তোমাকে দাগের বাইরে বেরিয়ে এসে বন্ধন মুক্ত হয়ে ভিক্ষা দিতে হবে, নইলে তোমার স্বামীর অকল্যাণ হবে। সতী নারী, পতিব্রতা নারী মা সীতা দেবী স্বামীর অকল্যাণ যেই বলেছে অমনি দাগের বাইরে বেরিয়ে আর যেই ভিক্ষাটা দিতে গেলেন অমনি রাবণ কি করলেন? সীতা দেবীকে হরণ করলেন। এইখান থেকে শুরু হয়ে গেল রামায়ণ। রামের রামায়ণ, আর রামযুক্ত অয়ন, অয়ন মানে ঘর। তাহলে রামের ঘর, ঘর কাকে বলে? বলে ঘরটা ইট পাথরের সিমেন্ট দিয়ে যে বাড়িটা, ওটা ঘর নয়, পুরুষের ঘর হচ্ছে তার স্ত্রী। হরি বল, রাধে রাধে। রামের ঘরণী তিনি হচ্ছেন সীতা দেবী। এখান থেকে রামায়ণের সূত্র সূচনা হয়ে গেল। রামচন্দ্র হরিণের পেছনে ছুটলেন, লক্ষণ ঠাকুর ছুটলেন, সীতাকে রাবণ হরণ করলেন। রাবণ হরণ করলেন কাকে? না সীতা। সীতাকে? আমাদের সদ্বুদ্ধি, আমাদের সদ্বুদ্ধিটাকে কে হরণ করেছে? না 10 মাথা যুক্ত রাবণ। আমাদের 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয় আমাদের সদ্বুদ্ধিটাকে হরণ করে নিয়েছে। তাই এত জ্বালা, এত যন্ত্রণা, ঘরে বাইরে, গ্রামে শহরে রাজ্যে সর্বত্র এত যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে শুধুমাত্র আমাদের বুদ্ধিটাকে হরণ করে নিয়েছে। এই বুদ্ধিটাকে হরণ করে নিয়েছে দশেন্দ্রিয় দশানন। রাধে রাধে। এই বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ।
अहम त्वांग सर्व पापेभ्यो मोक्षे स्वामी मासूच। हरि बोल हरे कृष्ण। माननीय भक्तमंडली भक्तिमती मायेरा स्वामी प्रणवानंद गिरी महाराज जिनी भारत सेवाश्रमेर जिनी प्रतिष्ठाता তিনি বসে আছেন। একদিন 200 জন ভক্তরা গিয়ে কান্নাকাটি করছে, বাবা বাবা বাবা। কি হয়েছে? বলে আমাদের খোল করতাল সব লাঠি দিয়ে মেরে ভেঙে দিচ্ছে, আমাদেরকে মারামারি করছে। বলে তোদেরকে যারা মারছে তারা কজন? বলে 10 জন। আর তোরা কজন? বলে 200 জন। বলে তাহলে দূর হয়ে যা, কাল থেকে তোদের মুখ আমাদেরকে দেখাস না। না আমাদের আপনি বাঁচাবেন না? বললেন না, যে 10 জন তোদের খোল করতাল ভেঙে দিল, ওরা 10 জন আর তোরা 200 জন, তোরা কান্নাকাটি করে আমাকে বলতে এলি, তোরা পারলি না তার সেই বিপদের মোকাবিলা করতে? হরি বল। সরলতা, উদারতা, বৈষ্ণবতা আলাদা জিনিস। আর কায়ের বলে কায়ের। হরি বল। যিনি অন্যায়কে চোখ বন্ধ করে যিনি সহ্য করেন, এটা বৈষ্ণবতা নয়। আপনাকে গালি দিলে আপনি তাকে ক্ষমা করবেন, এটা বৈষ্ণবতা। কিন্তু আপনার বাবা মা তুলে যদি কেউ গালিগালাজ করে, আপনি যদি সেটা হেসে উড়িয়ে দেন, আপনাকে কেউ বৈষ্ণবতা বলবে না, আপনাকে কায়ের বলবে, বাবা নপুংসক বলবে। ভগবানের নিন্দা করবে, আপনি হাসতে হাসতে শুনে চলে আসবেন, এটা উদারতা নয়, এটা শুধু নপুংসতা। এই কারণে চৈতন্য ভগবান বললেন, আগে তোমার ভেতরের চৈতন্য সত্তা জাগ্রত করতে হবে। সব জায়গায় ভগবানের জাদু চলবে না। আমাদের গীতাতে কর্মযোগে বলছে তোমাকে কর্ম করতে হবে। কর্ম করলে তুমি তোমার ধর্মটাকে, তুমি তোমার কর্তব্যটাকে জানতে পারবে, বুঝতে পারবে। রাধে রাধে। এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। অবরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, অবরূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আরে কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কি বলছে? বলি সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে, সেদিন আমার কবে বা হবে, হরি বলিতে প্রাণ কাঁদিবে। ওগো হরি 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 বলে, হরি বলতে প্রাণ কাঁদিবে, হরি 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 বলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেদিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে। রূপ রঘুনাথ পদে বহু মরে আস, অগ প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস, নরোত্তম দাস আজ প্রার্থনা কর সরা নরোত্তম দাস গো প্রার্থনা করায়ে সরা নরোত্তম
लगी करे करे दो लगी करे करे हा लगी करे करे हा लगी करे करे ताकि तेरे নরতম দাস হে প্রার্থনা করায়ে সদা 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 জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিদ্ধ কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন কেহ নাহি তোমা ভিন্ন। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে যে তত্ত্ব যে তথ্য পূর্ণ যে পালার কথা আমরা জানবো, আমরা শুনবো, আমরা একটু ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাই, তারপরে গিয়ে হরিবোল আস্বাদন করব। আজকের বিষয়বস্তু একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় बोलो राधा रानी की, জয় बोलिए भागवत महापुराण की জয় जय जय श्री राधे রাধে जय राधे। আমরা মীরা মায়ের ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে সারে গা বাদানি দা পা গরে গা গরে গা গা সারে গা পা গরে সনি রে সনি पानी रे बापा धा पामगर सनी रे सा रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और शाम पिया मोरी रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया। ये सारी उमरिया धोबिया धोए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ शाम पिया मोदी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया।
গানের মধ্যে মীরাবাইকে প্রশ্ন করছে, জল সে পতলা কোন है कौन भूमि से भारी और कौन अगन से तेज है कौन काजल से कारी জলের থেকে পাতলা কি মাটির থেকে ভারী কি আগুনের থেকে তাপ কি আর কাজলের থেকে কালো কি মীরাবাই উত্তর দিচ্ছে জল সে পতলা पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अगन से तेज है क्रोध अगन से तेज है और कलंक काजल से काली रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे चुनरिया श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। माननीय भक्तमंडली भक्तिमती मायेरा भगवानेर आरेक नाम होच्छे दर्पहारी मधुसूदन। তিনি কারোর দর্প জগতে রাখেননি বাবা, জগতে কারোর দর্প তিনি রাখতে পারেন না, তাই তার নাম দর্পহারী মধুসূদন। এই নামটা কে রাখলেন, ভগবানের এই নাম কে দিলেন? আপনারা ভগবান শ্রীকৃষ্ণের 108 শতনামের মধ্যে আপনারা ভালো করে যারা অনেকের মায়েদের মুখস্থ আছে একটু মনে করে দেখুন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ওগো উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। ভগবানের নাম দর্পহারী মধুসূদন, এর নামটা রেখেছেন অর্জুন, আর অর্জুনেরই ভগবান দর্পচূর্ণ করবেন। তার তথ্য ইতিহাস জানতে গেলে আজকে আমরা চলে যাব আজকে সরাসরি যেখানে মা গান্ধারী শতপুত্র বিরহে যন্ত্রণায় কাঁদছেন। একটা অন্ধকার ঘরে বসে একটা টিমটিম করে প্রদীপ জ্বলছে, চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে আবছা দেখা যাচ্ছে। প্রদীপের আলোতে মা গান্ধারী তার নিজের হাতের 2 হাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, যারা মরে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই যুদ্ধে মরে যাওয়া ছেলেগুলোকে চিৎকার করে মা গান্ধারী ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, ফিরে একবার ফিরে আয়, একবার ফিরে, একবার ফিরে আয়। ফিরে মা গান্ধারী মরা ছেলেগুলোকে ডাকছে আর চিৎকার করে কাঁদছে, চোখের জলে বুক মুখ ভেসে যাচ্ছে। নিজের 2 হাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে।
একবার বুক চাপড়াচ্ছে, কখনো কপাল চাপড়াচ্ছে, আর বারবার ছেলেগুলোকে ডাকছে আর বলছে, পরাণের দুর্যোধনের ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রহে আমার দেহে প্রাণ রবে না রে। এ দেহে আর প্রাণী রবে না রে। আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, কতদিন তোদেরকে দেখি নাই বাবা। একবার ফিরে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। কতদিন তোদের মুখ থেকে আমি মা ডাক শুনি না। ওরে দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন লেগেছে আগুনটা কেউ দেখতে পায়। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আহা যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে। এ দেহে আর ওরে খোকা রে। একবার ফিরে ওরে বাপ, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে আয়। বাবলা পাখি ফিরে আয়। ওরে দুর্যোধন রে, এ দেহে আর প্রাণী রবে না রে। আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে কোন বাদেশে যাব তোর লাগিয়া
আমি কোন বাদেশে যাব গিয়ারে আমি কোন বাদেশে যাব তোর গিয়ারে। পেছন থেকে মা গান্ধারীকে চিৎকার করে মিষ্টি করে কে যেন বলে উঠলেন, মা মাগো। চমকে উঠলেন গান্ধারী। শতপুত্রের জননী মা গান্ধারী, যাকে আজকে মা বলে ডাকবার মতো কেউ নেই, সেই গান্ধারী শুনতে পেলেন পেছনে দাঁড়িয়ে কে যেন মা বলে ডাকছে। চমকে উঠলেন গান্ধারী, কে কে তুমি? কে তুমি আমায় মা বলে ডাকছো? এই উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমাকে আনন্দে আনন্দে উদ্বেল করেছে। কে তুমি? আমি তোমায় দেখতে চাই, আমি তোমায় দেখতে চাই। তুমি কে? তুমি মানব না তুমি দানব? তুমি দয়াল না তুমি ভয়াল? তুমি ক্ষুদ্র না তুমি বৃহৎ? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? বললেন, মাগো ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে ঘুরলে আমাকে দেখা যাবে না মা? এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না মা। তুমি আমায় দেখবে, আমি কে? এই দেখো মা আমি কে। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আহা গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আহা গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। সদ্য বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত অনন্ত কোটি কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই পরমাত্মা শ্রী হরি গান্ধারীর চোখের কাছে দাঁড়িয়ে আছে। গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলেন, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়ে, তুমি সেই কৃষ্ণ যারা যে আমার 100টা ছেলেকে মেরে ফেলেছে। এই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী, আজ এই গান্ধারী তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি আমার বংশে যেমন বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন, ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা ও মা, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি মনে করে দেখো মা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগে
তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, আর প্রণাম করতে এসে ছেলে তোমার পায়ে হাত দিয়ে বললেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী তোমার ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে আমাকে বলছো আমি তোমার 100টা ছেলেকে মেরে ফেলেছি। তাই মা, এতে তোমার কোনো দোষ নেই। মায়াবদ্ধ জীব, সংসার চক্রে আবদ্ধ জীব ভগবানকে দোষ দিয়েই কথা বলে। ভগবানকে আমরাও বলি তুমি কানা, তুমি অন্ধ, তুমি দেখতে পাও না, তোমার বিচার ঠিক নেই, তোমার ওটা ঠিক নেই, এটা ঠিক নেই। তাই তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম মা। এই ভগবান অভিশাপ মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে আসছে এদিকে, এদিক দিয়ে ভগবান আসছে, এদিক দিয়ে অর্জুন আসছে। হরি বল, রাধে রাধে। অর্জুন আসছে এদিক থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সারাদিন আজ কৃষ্ণের সঙ্গে দেখা হয়নি, তাই রাত্রিবেলায় একবার কৃষ্ণের মুখটা না দেখলে ঘুম আসবে না। তাই অর্জুন এদিক থেকে আসছে আর ভগবান এদিক থেকে আসছে। রাধে রাধে। এখন অর্জুন গুনগুন করে গান গাইতে গাইতে আসছে, তেরে মর্জি কা मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेल राम, मेरे अलबेल राम, अलबेल राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। फिर मिट जाए और रन की नाम, मेरे अलबेल राम। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेल राम, तेरे मर्जी का मैं हूँ